জয় মঙ্গল অষ্টগাথা। বাহুং স্বচ্ছ মবিনী মিতুষা উদন্ত গিরি মেকলং উদিত গৌর শশেন মার দানাদি দম্ম বিদিনা জিতভা মনিন্দু তন্তে যশা বাবা তুতে জয় মঙ্গলানি মারাতিরে কমবিও জিত সবরতে গৌরম পনালব কম কমতদয় কন্তি সুদন্ত বিদিনা জিতভা মনিন্দু তন্তে যশা ভবতুতে জয় মঙ্গলানি নালাগিরিং গজবর অতিমত্তভূত দাবগি সকম শনিব সুধারুণান্ত মেতেম্বসে কবিদিনা জিতভা মনিন্দু তন্তে যশা ভবতুতে জয় মঙ্গলানি উকিত কগ্গমতীয় তসুদারুণন্ত ধাবন্তি ও জনপত গুলিমালবন্ত ইদেবী সংকত মনো জিতভা মনিন্দু তন্তে যশা ভবতুতে জয় মঙ্গলানি কাত্বান কট্টমুদর ইব গবিনীয়া সিঞ্ছায় দুষ্ট বসন জনকায় মজ্জে সন্তেন সোম বিদিনা জিতভা মনিন্দু তন্তে যশা ভবতুতে জয় মঙ্গলানি সৎসং বিহায় মতিশ চকবাদকেতু বাধা বিরোপিত মনং অতি অন্ধভূত ফয়া প্রদীপ জ্বলিত জিতভা মনিন্দু তন্তে যশা ভবতুতে জয় মঙ্গলানি নন্দ উপানন্দ ভুজগ বিবুধঙে মহিতে ফুথেন তের ভুজগেন দমাপয়েন্তু ইদু পদেশ বিদিনা জিতভা মনিন্দু তন্তে যশা ভবতুতে জয় মঙ্গলানি দুর্গাহ দিট্টি ভুজগেনা সুদট্টয়ত ব্রহ্মে বিশুদ্ধি জ্যোতি মেদ্দি বকা বিদান ইয়ানা গদেন বিদিনা জিতভা মনিন্দু তন্তে যশা ভবতুতে জয় মঙ্গলানি এতাপি বুদ্ধ জয়ম
গলায় টাগাতা ও বাসুক দিনে দিনে শরতে অতন দিয়ে ইত্বাননে কবিবিধানে সুপদ্যমানে মোকং সুকং অধিগময় নরসপয় এতেনা সচ্চবজেনা শতুতে অতু সাবদা এতেনা সচ্চবজেনা সাব্বাদুক সাব্বামায়া সাব্বান্তরায়া সাব্ব উপদ্ধাব সাব্ব জনপদ রোগাঙে বিনাশদু এতেনা সচ্চবজেনা অতুতে জয় মঙ্গলান্তে। জয়মঙ্গল অষ্টগাতার বাংলা ব্যাখ্যা। শাক্য জাতির সিংহ মহাপুরুষ কুমার সিদ্ধার্থ বুদ্ধগয়ার মহাবোধি বৃক্ষমূলে তৃণাসনে বসে মনে মনে সংকল্প কিংবা অধিষ্ঠান করলেন, আমার শরীরের রক্ত মাংস শুকিয়ে যাক, অস্থি চর্ম স্নায়ু মাত্র অবশিষ্ট থাকুক, তথাপি বুদ্ধত্ব লাভ না করে আমি এই আসন হতে উঠব না। তার এই বজ্র কঠোর সংকল্প জেনে ফাপাত্তামার চিন্তা করল, এভাবে হলে আমার চক্রান্ত আর চলবে না। কাজেই সিদ্ধার্থকে যে কোনো প্রকারে তার মনের সংকল্প ত্যাগ করাতে হবে। মার সিদ্ধার্থকে বিপথগামী করার জন্য কতই না চেষ্টা করেছিল, কিছুইতেই না পেরে সহস্র বাহু নির্মাণপূর্বক অস্ত্র শস্ত্রে হাতে নিয়ে গিরিমেকলা নামক বিশাল এক অস্থি অথবা আতির পিঠে আরোহণ করে বহু মার সৈন্য সহ সিদ্ধার্থকে আক্রমণ করল। কিন্তু সিদ্ধার্থ অতীত জন্মের দানাদি পুণ্যকর্মের প্রভাবে সসৈন্য মারকে তিনি পরাজিত করলেন। আলবক নামক ইংসর এক যক্ষ ভগবান বুদ্ধের প্রতিদ্বন্দ্বী ছিল। বুদ্ধ এক সময় যজ্ঞের ঘরে গিয়ে অবস্থান করছিলেন। যজ্ঞ এসে বুদ্ধকে একবার টেনে বের করে দিল, আবার ভিতরে প্রবেশ করালো। এইভাবে দুইবার বের করে দেওয়ার পর বুদ্ধ তৃতীয়বার আর বের হলেন না। এ কারণে যজ্ঞের সাথে বুদ্ধের তুমুল সংগ্রাম হয়েছিল। বুদ্ধ তাহাকে যথোচিত প্রশ্নোত্তর প্রদান করার মধ্য দিয়ে ক্ষমা দম গুণে পরাস্ত করলেন। দেবদত্ত বুদ্ধকে হত্যা করে বুদ্ধ হওয়ার অভিপ্রায়ে অনেক ষড়যন্ত্র করেও বুদ্ধকে হত্যা করতে পারে নাই। পরে রাজা অজাতশত্রুর সহায়তায় নালগিরি নামক বিশাল এক হাতিকে অতিরিক্ত মদ পান করিয়ে ছেড়ে দিলেন বুদ্ধকে মেরে ফেলার জন্য। হাতি বুদ্ধের সম্মুখে এসে শান্ত দান্ত হয়ে গেল। কাজেই তার সেই চেষ্টাও বিফলে পর্যবসিত হল। ভগবান মৈত্রী গুণে হাতিকে সেই দিন জয় করেছিলেন। অবশেষে বুদ্ধকে অভিবাদন বন্দনা করে হাতি ফিরে গেল। ভগবান বুদ্ধের সময় অঙ্গুলিমাল নামক একজন দস্যু, সে হায় দস্যুবৃত্তি করতেন একমাত্র গুরুদক্ষিণা দেওয়ার জন্য। জীবিত অথবা মৃত সে অঙ্গুলিমালকে ধরে আনার জন্য কোশরাজ প্রসেনজিৎ নামক এক রাজা সৈন্য সামন্ত পাঠিয়ে দিলেন, কিন্তু কিছুতেই কিছু করতে পারলেন না। সে গুরুদক্ষিণা দেওয়ার জন্য 999টি আঙ্গুল সংগ্রহ করলেন, আর একটা মাত্র আঙ্গুল। সুতরাং এই আঙ্গুল কোথায় পাওয়া যাবে? আঙ্গুল সংগ্রহ করার জন্য
অস্থির হয়ে পড়লেন। এইদিকে কোশরাজ প্রসেনজিৎ সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধযাত্রা করলেন। এই কথা শুনে তার মা ছেলেকে ফিরিয়ে আনার জন্য জালিনী বনে প্রবেশ করলেন। দস্যু অঙ্গুলিমাল মাকে নিয়ে চিন্তা করলেন, মাকে হত্যা করে অলেও একটা আঙ্গুল সংগ্রহ করব। এইদিকে ভগবান বুদ্ধ জেতবনে আর বসে থাকতে পারলেন না। বুদ্ধের বুদ্ধিচিত্তে ধরা পড়ল কুটি খলফকালের কথা। এক জন্মে যখন অঙ্গুলিমাল 16 লোম যজ্ঞ হয়ে জন্মেছিলেন, সেই জন্মেও তাকে আমি দমন করেছি। তারপর জন্মে অঙ্গুলিমাল সুশীলম যজ্ঞ হয়ে জন্মেছিলেন, সেই সময় তাকে জয় করেছি। ব্রহ্মদত্ত রাজকুমার হয়ে জন্মগ্রহণের পর সেই জন্মে মানুষের মাংস খেতেন, সেই সময় আমি বুদ্ধিসত্ত্ব তার মাংস ভক্ষণ পরিত্যাগ করতে বাধ্য করেছি। এইবার যদি সে মাকে হত্যা করে তাকে অবশ্যই অবশ্যই মহানরকে যেতে হবে। এই চিন্তা করে বুদ্ধ সেই জালিনী বনে প্রবেশ করলেন। বুদ্ধকে দেখে অঙ্গুলিমাল চিন্তা করল, এতদিন এই রাস্তায় মানুষের কোনো আনাগোনা ছিল না, কারো চলাফেরা পর্যন্ত ছিল না। এইবার দেখেছি সাধু সন্ন্যাসী এবং আমার মাকে রাস্তা দিয়ে চলাফেরা করতে দেখা যাচ্ছে। সুতরাং মাকে হত্যা করব না, শ্রমণকে হত্যা করে হলেও গুরুদক্ষিণা দেব। এইদিকে অঙ্গুলিমাল সেই শান্ত ধীর স্থির শ্রমণকে হত্যা করব এই সংকল্প করে বুদ্ধকে ধরার জন্য দৌড়তে লাগলো। ধাবমান অঙ্গুলিমাল দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়লেন। তখন সজোরে চিৎকার করে বলছে, স্থিরও শ্রমণ, স্থিরও। বুদ্ধ বলছে, আমি স্থির আছি অঙ্গুলিমাল, তুমি স্থির হও। আমি সকল জীবের প্রতি মৈত্রী এবং দয়া পরায়ণ, এই জন্য আমি স্থির। আর অপরদিকে তুমি নির্দয়, নির্মম, হিংস্র, ফাষাণ্ড, এই জন্য তুমি অস্থির। আঙ্গুলের মালা গলায় পরেছিলেন বলে লোকে তাকে অঙ্গুলিমালা বলতো। অঙ্গুলিমাল চিন্তা করতেছে, আমি এক লাফে 23 হাত পর্যন্ত যেতে পারি, বাঘে 22 হাত লাফ দিতে পারে। কথিত আছে অঙ্গুলিমালের শরীরে 60টি অস্থির বা হাতির বল ছিল। আমি এই ধীর স্থির শ্রমণকে ধরতে পারছি না কেন, এই চিন্তা করে তখন সে ভগবান বুদ্ধের 2-1টি উপদেশ বাক্য গ্রহণ করে দাঁড়ালেন। সে দাঁড়িয়ে বুদ্ধের দিকে তাকিয়ে রইলেন এবং বুদ্ধ তাকে জেতবনে নিয়ে আসলেন। সে জেতবন বিহারে তাকে শ্রমণ এবং উপসম্পদা প্রদান করলেন। উপসম্পদা গ্রহণ করে সে কিছুদিনের মধ্যে দৃঢ়বীর্য সহকারে ধ্যান করে অরহত অঙ্গুলিমাল হিসাবে পরিচিতি লাভ করলেন। অরহত অঙ্গুলিমাল সাবাক কিংবা ভিক্ষাপাত্র নিয়ে গ্রামে খাদ্য সংগ্রহের জন্য বের হলেন। এইদিকে অঙ্গুলিমাল আসছে শুনে গ্রামবাসীরা সবাই দিক বিদিক ফালাতে শুরু করল। পরে গ্রামবাসীরা সবাই একজোট হয়ে অঙ্গুলিমালকে ইট, ফাটকেল, ঢিল, ফাতর ছুঁড়ে মারতে লাগলো। তার শরীর ক্ষত বিহত হল, ভিক্ষাপাত্র বা সাবাইক ভেঙে গেল। তখন বিহারে এসে বুদ্ধকে সমস্ত ঘটনা খুলে বললেন। এই জন্য অঙ্গুলিমাল তুমি ব্যতীত হইও না, তুমি এই জন্মে 999 জন মানুষ হত্যা করেছ, সেই জন্য তোমার ওবিসি নরকের দরজা খোলা ছিল। 84,000 কল্পকাল পর্যন্ত তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হতো যদি না তুমি অরহত্ব ফল লাভ না করতে। সেই নরক যন্ত্রণা 1 ঘন্টার মধ্যে ভোগ করে নিয়েছ। সুতরাং তোমাকে আর নরকের অনন্ত দুঃখ ভোগ করতে হবে না। যেহেতু তুমি অরহত, কর্মের সাথে তোমার আর দেখা হবে না। সুকর্ম কুকর্ম সমস্ত কর্মের চির সমাধি ঘটিয়েছ।
তোমার সাথে আর কর্মের দেখা হবে না। পরে কোশরাজ প্রসেনজিৎ বুদ্ধকে প্রণাম করতে যায়। প্রণাম করার পর বুদ্ধকে বললেন, ভগবান, অঙ্গুলিমালকে দমন করার জন্য সৈন্য সামন্ত নিয়ে আমি জালিনী বনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। বুদ্ধ বললেন, রাজন, আমি অঙ্গুলিমালকে জয় করে নিয়ে এসেছি। রাজা বুদ্ধের মুখ থেকে এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। মহারাজ, আপনি তাকে ভিক্ষু হিসাবে দেখলে কি করবেন? ভগবান, আমি তাকে অঞ্জলিবদ্ধ হয়ে শ্রদ্ধাভরে বন্দনা করব। তখন অঙ্গুলিমালকে বুদ্ধ যখন ডাকলেন, সাথে সাথে সে রুম থেকে বের হয়ে আসলেন। তখন রাজা ভয়ে জড়সড় হয়ে গেলেন। তখন বুদ্ধ বললেন, রাজন, ভয়ের কোনো কারণ নাই। অঙ্গুলিমাল এখন শান্ত দান্ত সমাহিত জ্যোতিষ্মান তাপস। তখন রাজা বুদ্ধের এই অভাবনীয় অভূতপূর্ব বুদ্ধের এই মৈত্রীর বাণীর উপদেশ গ্রহণ করার মাধ্যমে একজন ইংসর পশু মহান হতে পারে। আমি যেখানে অস্ত্র শস্ত্র দিয়ে অঙ্গুলিমালকে জয় করতে পারি নাই, সেখানে আপনি ধর্মের উপদেশ দিয়ে তার জীবনের পট পরিবর্তন করেছেন। রাজা এই আশ্চর্য ঘটনা দেখে সেই দিন কোশরাজ প্রসেনজিৎ অরহত অঙ্গুলিমালকে শ্রদ্ধাভরে প্রণাম বন্দনা করলেন। ভগবান বুদ্ধের জীবদ্দশায় অন্য সম্প্রদায়ের সন্ন্যাসীদের সম্মান সৎকার খুব কমে গিয়েছিল। এই জন্য তারা বুদ্ধের অনিষ্ট সাধনের জন্য সিংসা নামক এক মহিলাকে বশীভূত করে বলল, বোন, তুমি হাস্টের উদর করিয়া গর্বিণী তুল্য হও এবং ধর্মসভায় উপস্থিত হয়ে বলো যে বুদ্ধ নষ্ট চরিত্র এবং তার দ্বারা তোমার অপগর্ব হয়েছে। এই সমস্ত অপবাদ বাক্য বলে বুদ্ধের মহত্বতার কলঙ্ক আরোপ করো। ধর্মসভায় গিয়ে উপরোক্ত কথাগুলি বললে সিংসাকে পুরস্কার করবে বলে লোভ দেখালো। তাদের প্ররোচনায় অত্য লোভে সেই কলঙ্কিনী নারী মহতী ধর্মসভায় উপস্থিত হয়ে বুদ্ধের অপবাদ এবং নিন্দা করল। বুদ্ধ এইরূপ জঘন্য অপবাদ নিন্দা শান্ত সৌম্যভাবে সহ্য করলেন। তখন ওই দৈব প্রভাবে ফাফিয়সী সিংসার কৃত্রিম গর্ব খসে পড়ে গেল। তার মিথ্যা ছলনা সেই সবার মধ্যে প্রকাশ পেল। নিগ্রস্ত সন্ন্যাসী সত্যক বুদ্ধের শিষ্য অশ্বজিৎ স্থবিরের মুখে বুদ্ধের অনাত্মাবাদের আভাস পেয়ে বুদ্ধের সাথে তর্কযুদ্ধ করার জন্য, নিজের মত প্রতিষ্ঠা করার জন্য আসছিলেন। ভগবান তাকে যুক্তিপূর্ণ তর্কে পরাজিত করে তার অন্তরে জ্ঞান ও প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন। ভগবান 500 শিষ্যসহ তাবতিংশ স্বর্গে যাওয়ার সময় নন্দ উপনন্দ নামক ঋদ্ধিমান নাগরাজ সুমেরু পর্বতকে নিজের ফণা দ্বারা আচ্ছন্ন করে রেখেছিল। নাগভবনে উপর পৌঁছে বুদ্ধের শিষ্য রাষ্ট্রপাল জিজ্ঞাসা করলেন, পূর্বে আমরা এখানে আসলে সুমেরু পর্বত, তাবতিংশ ধাম, ধ্বজাযুক্ত বৈজয়ন্ত প্রাসাদ দেখতে পেতাম, এখন কেন দেখা যাচ্ছে না? ভগবান উত্তর দিলেন, নন্দ উপনন্দ নামক নাগরাজা তোমাদের উপর রাগান্বিত ক্রুদ্ধ হয়ে ঋদ্ধি বলে অন্ধকার সৃষ্টি করে রেখেছে। তখন তার ওই অগ্রশ্রাবক মহামুদ্গলায়ন স্থবির সেই নাগরাজকে দমন করেন। মিথ্যা দৃষ্টির বশবর্তী ঋদ্ধিমান জ্যোতিষ্মান এক বক নামক ব্রহ্মা কোনো মতেই তার অন্তরের মিথ্যা ধারণা তিনি ত্যাগ করতে পারছিলেন না। ভগবান নিজেই 4 জন শিষ্যসহ ব্রহ্মলোক উপস্থিত হয়ে পারমাত্মিক সত্য জ্ঞান অমোঘ ঔষধ প্রয়োগের দ্বারা
ভুল ধারণা অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন এবং সত্য দৃষ্টি সৃষ্টি করে দিলেন। এই সত্য বাক্যের প্রভাবে সর্বদা আমাদের জয় মঙ্গল হোক। এই সত্য বাক্যের প্রভাবে সমস্ত ভয় অন্তরায় উপদ্রব দূরীভূত হোক। এতক্ষণ পর্যন্ত জয়মঙ্গল অষ্টগাথা ফালি এবং বাংলায় অনুবাদ প্রদান করা হয়েছে। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক।